হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ট্যাংরা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে। অত্যন্ত সুন্দর একটি রেসিপি। তো চলুন রেসিপি শুরু করি, আশা করি সকলের ভালো লাগবে। তো এখানে প্রথমেই আমি কিছুটা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি নুন মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে, এরপর একটু হলুদ দিয়ে দিলাম। এবার মাছে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি। তো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছের ঝোলের জন্য যে মশলাটা নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিই। আদা রসুন আর জিরে নিয়েছি, এটা আমি বেটে নেব। এরপর মটরশুঁটি আলু কেটে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ফুলকপিটাও আমি ধুয়ে নিয়েছি। এরপর গরম তেলের মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিলাম। এখানে মাছগুলো ভাজার সময় অত্যন্ত সাবধানে ভাজতে হবে। দেখেই বুঝতে পারছেন প্রচুর পরিমাণে এই মাছের কিন্তু তেল ছিটকে পড়ে। তো সেই জন্য একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। তো এভাবেই ঢেকে ঢেকে আমি মাছটা ভেজে নেব। তো এক পিঠ লাল করে ভেজে নেওয়ার পর অন্য পিঠটাও এবার উল্টে দিলাম। এভাবেই কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে, আর সব সময় কিন্তু ঢেকেই মাছটা ভাজতে হবে। তো আমি আবারও ঢেকে দিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো মাছটা আমি তুলে নিয়েছি দেখুন ভেজে। এরপর আমি কড়াতে সামান্য তেল দিয়ে তার মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ অনুযায়ী একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো এরপর ফুলকপিটা আমি একটু ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু ফুলকপিটা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা ঠিক এভাবে ভেজে নিয়েছি। এরপর আবারও কড়াতে তেল দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কেটে রাখা মটরশুঁটি আলু দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিলাম, দিয়ে এবার আলুটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখুন আলু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা ফুলকপিটাও দিয়ে দিলাম। এবার সবগুলো সবজি ভালো করে মিশিয়ে নেব আর একবার নাড়াচাড়া করে। তারপর বেটে রাখা মশলা আদা রসুন জিরে বাটাটা দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আপনারা চাইলে ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন। তো এইভাবে আমি মশলাটা কষানো রেডি হয়ে এসেছে। এবার আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। তো প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম, তারপর আরও এক বাটি জল দিয়ে দিলাম, যেহেতু এটা ঝোল করব। এরপর ঝোলটা একটু ফুটতে শুরু করেছে। ভাজা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন মাছের ঝোল রেডি। প্রথমেই মাছগুলো আগে তুলে নেব একটা পাত্রে। তো তরকারি থেকে মাছগুলো এভাবে আলাদা করে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে। না হলে কিন্তু একসাথে নাড়তে গেলে তরকারিদের সাথে মাছও কিন্তু ভেঙে যেতে পারে। তো তরকারি রেডি হয়ে গেছে। এখানে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। তো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন।